আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। তোমরা কেমন? ইয়েস স্যার, ভালো আছি। আপনার আজকে প্রিপারেশন নিয়ে আসছে, আপনাকে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ আপনার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি মোবাইলটা ফিক্স রাখো, নড়বা না। তুমি দূর থেকে কথা বলো আমার সাথে। কেমন শোনা যায় বলো তো, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? মানহা চলে আসছে। হ্যাঁ বলো। স্যার, আমার ছোট বোনের জন্মদিন ছিল আপনার জন্মদিনের দিন। ও ভেরি গুড, ওরে কনগ্রেচুলেশন, ওকে হ্যাপি বার্থডে বলবো। আমি দেখছি অবশ্য ছবিটা। তোমরা দুই বোন নাকি? না, আমরা 3 বোন। ওই ওই বাকি তিনজন কোথায় বলো, নিয়ে আসো ওদের। হ্যাঁ বলো, জাহির বলো। স্যার বলছেন আমার 13 তারিখে বার্থডে ছিল। তাই নাকি? ওমা, সবাই আমার আমার জন্মদিনে। গুড, আমার জন্মদিন ছিল। বাহ সবাই। স্যার অক্টোবরের 9 তারিখে আমার জন্মদিন ছিল। ওরে আল্লাহ, সবাই অক্টোবর। ভেরি গুড ভেরি গুড। আজকের প্রোগ্রামটার জন্য তোমরা অপেক্ষা, হ্যাঁ তোমরা অপেক্ষা করতেছিলা তাই না? দেখি আজকে আমাদের আফরা কতটুকু যায়, দেখা যাবে। মানহা কোথায়? মানহা, হ্যাঁ মানহা কেমন আছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? আচ্ছা ঠিক আছে, গুড। মান্না তুমি কি মোবাইল থেকে না ল্যাপটপ থেকে? আমি ল্যাপটপ থেকে। ক্যামেরাটা একটু নিচে, ল্যাপটপের ডালাটা একটু সামনের দিকে টান দাও। ক্যামেরাটা নিচে আসুক, ফেসটা সুন্দর দেখা যাবে। এই যে আমি একটু টান দিলাম, দেখো আমাকে একটু বড় বড় দেখা যাচ্ছে না? হ্যাঁ রেকর্ড করি তো। হ্যাঁ হ্যাঁ মিফতা, হ্যাঁ ঠিক আছে। মানহার কোন ক্লাসে পড়ো? স্যার, আমি ক্লাস 5 এ পড়ি। 5 এ। তোমাকে একদিন আনবো। আজকে আমরা আফরা কি করে দেখি, তারপর তাহি আসবে, জাহি আসবে। হ্যাঁ ওকে স্যার। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, সবাই আসুক। 5টা মিনিট। বুঝিনি আফরা। আমার বোন এসেছে। হ্যাঁ ভেরি গুড, টাটা। বাহ, তোমার বোনের চেহারা তো চাইনিজদের মতো, ঘটনা নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। আর তাহিয়া যে ভাই আছে দুষ্ট, ওর একদিন আনবো, ওর অনেক বুদ্ধি। তাহমিদ নাকি? তাহমিদ, হ্যাঁ ওর অনেক বুদ্ধি। আফরা, আচ্ছা আমি একটু দেখো তো, আফরাকে সবাই দেখতে পারো? বড় করে দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, আফরাকে বড় দেখা যাচ্ছে। তাহমিদের অনেক বুদ্ধি। আমি একদিন দেখবো তাহমিদ কত টাকার পুরস্কার নিতে পারে। তাহমিদের জন্য 1,00,000 টাকা বরাদ্দ আছে সর্বোচ্চ। হ্যাঁ আপনি যে বলছিলেন যে যে মানে 100টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ও ও বলতে গেলে পাবে 1,00,000 টাকা পরিমাণ পুরস্কার। আপনি Right. যদি টাকা দিতেন ভালো হইতো, কারণ ও কিন্তু ওই পুরস্কারটা বেচে আবার ওই টাকাটা কিন্তু ইনকাম করতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কারো যদি আমরা এরকম মনে করি টাকার দরকার, অনেকেই আছে হয়তো মনে করো অনেক গরিব, টাকাটা কাজে লাগবে, তখন আমরা টাকা দিয়ে দিব। আর যদি ধনী হয়, বাড়ি আছে, তার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তাহলে আমরা পুরস্কার দিব। বেশিরভাগ সময় তোমরা পুরস্কার পাবে খুব দামি দামি বই, পড়াশোনার জিনিসপত্র। প্রিয় ছোট ছোট 21 শতকের বন্ধুরা, আমরা আজকে আমাদের কে জ্ঞানীর রাজা এবং জিতবে 1,00,000 টাকার পুরস্কার এই প্রোগ্রামের দ্বিতীয় পর্ব, আজকে সেকেন্ড এপিসোড। সেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা দেশ বিদেশ থেকে সরাসরি লাইভ দেখছেন এবং এই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য জয়েন করেছেন, এবং যাদের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা শিশুদের একটা অনলাইন জ্ঞান ভিত্তিক কম্পিটিশন। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জ্ঞানকে বিকশিত করা, তাদের আস্তে আস্তে তাদেরকে পড়াশোনার জগতের পাশাপাশি ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখানো এবং তাদেরকে সুন্দর মানুষ রূপে গড়ে তোলা। এটা আমার একটা ব্যক্তিগত সামাজিক উদ্যোগ। আমি চেষ্টা করছি বাচ্চাদের নিয়ে একটা কিছু করার জন্য, এবং বাচ্চাদের আগ্রহ আমাকে খুব উৎসাহ দিচ্ছে, এবং তাদের ব্যাপক আগ্রহ ইচ্ছা আমাকে এই প্রোগ্রামটা করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। আমি সব বাচ্চাদেরকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে,
এবং আশা করি তোমরা এনজয় করবে আজকে আমাদের প্রোগ্রাম। আজকে আমাদের সেকেন্ড কুইজ কম্পিটিশন, কে হবে জ্ঞানী রাজা এবং জিতবে লক্ষ টাকার পুরস্কার। আজকে আমাদের সাথে এই কম্পিটিশনে জয়েন করেছে আফরা জান্নাত খান। আমাদের ছোট্ট বন্ধু আফরা ক্লাস 5-এ পড়ে, মাদার তেরেজা ক্যাথলিক স্কুল, মিরপুর, ঢাকা। আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আমার প্রশ্নগুলোর আনসার দিবে এবং আমি আশা করি সে এই সাকসেসফুলি এগিয়ে যাবে। আফরা, তুমি ভয় পাবে না। আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী একজন মেয়ে এবং অনেক সাহসী। তুমি ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর আনসার দিবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আগাবে। আর তোমরা যারা এখানে পার্টিসিপেট করতেছো তারা সবাই আফরাকে উৎসাহ দিবে। আফরা যখন লাইফলাইন চাবে, তোমাদের সাহায্য চাবে, তোমরা সবাই সাহায্য করবে, কিন্তু কেউ প্রশ্ন চলাকালীন কথা বলবে না আর আনসার কেউ বলবে না। শুধু যখন লাইফলাইনের সময় আমি বলবো তখন তোমরা আনসার বলবে। আপনারা প্রত্যেকটা আনসারের জন্য 30 সেকেন্ড সময় পাবে চিন্তা করার জন্য, আর আমি প্রশ্নটা ডিসকাস করব 15 সেকেন্ড, আর তুমি সময় পাবে 20 সেকেন্ড। হুট করে কোনো ডিসিশন নিবে না। তোমার 5টা লাইফলাইন থাকবে, তুমি সেগুলা প্রত্যেকটা ইউজ করার চেষ্টা করবে। ঘরে আশেপাশে কেউ থাকলে তার দিকে তাকাবে না, কথা বলবে না, তাহলে তোমার মনোযোগ নষ্ট হবে এবং তুমি ভুল আনসার দেওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের কম্পিটিশনের একটা নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে তুমি সর্বোচ্চ 5টা লাইফলাইন পাবে এবং 3টা বোনাস চান্স পাবে স্কিপ কোয়েশ্চেনের জন্য। অর্থাৎ তুমি চলতি পথে 3বার গোল্ড অথবা ডায়মন্ড অথবা ব্রোঞ্জ কয়েন পাবে। যদি তুমি কোনো কোয়েশ্চেন এরকম কয়েন পাও তাহলে তুমি 3টা কোয়েশ্চেন স্কিপ করবে। অর্থাৎ তুমি যদি 10 নম্বরে থাকো, ওইটা পারো, তাহলে লাভ দিয়ে তুমি 13 নম্বরে চলে যাবে। আর তুমি যদি কোনো আনসার ঠিক মতো দিতে না পারো, ভুল আনসার দাও, সেই ক্ষেত্রে তোমার গেম শেষ হয়ে যাবে এবং আমরা পরের প্রতিদ্বন্দ্বীকে আজকে সময় থাকলে শুরু করবো। আমাদের সময় হচ্ছে ঠিক 1 ঘন্টা। আমরা 7:15টায় শুরু করেছি এবং ঠিক 7:15টার সময় গেম শেষ হবে। 7:15 পর্যন্ত তুমি যদি থাকতে পারো তাহলে আমরা পরের দিন তোমাকে আবার আমন্ত্রণ জানাবো এবং বাকি কোয়েশ্চেনগুলো আবার করব। প্রত্যেকটা কোয়েশ্চেন 1 থেকে 10 পয়েন্ট করে তুমি পাবে। 11 থেকে 20 পয়েন্ট, 21 থেকে 30 পয়েন্ট করে, 31 থেকে 40 পয়েন্ট করে, 41 থেকে 50 নম্বর কোয়েশ্চেনের জন্য প্রত্যেকটার জন্য 50 পয়েন্ট করে পাবে। 51 থেকে 60 প্রত্যেকটা রাইট আনসারের জন্য 60 পয়েন্ট করে পাবে। 61 থেকে 70 পয়েন্ট করে, 71 থেকে 80 পয়েন্ট, 81 থেকে 90 পয়েন্ট করে পাবে এবং 91 থেকে 100 পয়েন্ট করে পাবে। এবং তুমি যদি ফাইনালি 100 নম্বর কোয়েশ্চেনে পৌঁছাতে পারো তাহলে তুমি 1 লক্ষ টাকা নগদ অথবা পুরস্কার হিসাবে তুমি যেটা পছন্দ করবে, তোমার গার্জিয়ান যেটা পছন্দ করবে, আমি সেটাই পৌঁছে দিব। আদারওয়াইজ তুমি যত পয়েন্ট অর্জন করবে তত টাকা সম পরিমাণ স্টুডেন্টদের যেটা ভালো হয় পুরস্কার, সেটা আমরা পৌঁছে দিব। করোনাকালীন আমরা একটু সমস্যায় আছি, কুরিয়ার বাজারে যাওয়া কেনাকাটা করা আমরা একটু সমস্যায় আছি, যেন আমরা পুরস্কারগুলো হয়তো ঠিক মতো পৌঁছাতে পারবো না, একটু সময় লাগবে। সেই হিসাবে তুমি ধৈর্য ধরবে আশা করি, এবং আমাকেও কখনোই অবিশ্বাস করবে না। তুমি যদি 38টা কোয়েশ্চেন পারো ফর এক্সাম্পল, তাহলে তোমার কত পয়েন্ট হতে পারে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি 38টা কোয়েশ্চেন আনসার করে গেম থেকে কুইট করলে, সেক্ষেত্রে তোমার প্রথম 10টা প্রশ্নের জন্য 10 করে থাকবে 100 পয়েন্ট। পরের 10টা কোয়েশ্চেন 11 থেকে 20, এগুলো 20 পয়েন্ট করে তুমি 200 পয়েন্ট। এবং পরের 10টা কোয়েশ্চেন অর্থাৎ 21 থেকে 30-এর জন্য তুমি পাবে 300 পয়েন্ট। এবং যেহেতু 38টা আনসার দিবে, সেই ক্ষেত্রে আরো 8টার জন্য 40 করে 320 পয়েন্ট, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার পয়েন্ট হবে 920 এবং তুমি 920 টাকা সম পরিমাণ পুরস্কার পাবে। আর তুমি যদি 65টা কোয়েশ্চেনের আনসার দিতে পারো, ধরো যদি যাও, তাহলে তুমি সব মিলে ঠিক আগের অঙ্কের মতো যদি করো, তাহলে দেখবে তোমার পয়েন্ট হবে 2450, অর্থাৎ তুমি প্রায় 2500 টাকা সম পরিমাণ প্রাইজ গেইন করবে। এটা হচ্ছে আমাদের এই গেমের নিয়ম। যে 5টা লাইফলাইন তুমি পাবে সেগুলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি নিতে পারো। গিভ মি এ লাইফ, এই লাইফলাইনটা হচ্ছে সবচেয়ে সহজ লাইফলাইন। এটা তুমি এমনি পেয়ে যাবে যে আমি আর পারতেছি না, আমাকে ক্ষমা করেন, আমাকে একটা লাইফলাইন দেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ লাইফলাইন। এটা তুমি কোথাও যদি আটকে যাও, এটা প্রথম নিতে পারো যে আমি সরি পারবো না, আমাকে একটা লাইফলাইন দেন। কিন্তু সেই ক্ষেত্রে তোমার 2টা কোয়েশ্চেনের পেনাল্টি হবে, অর্থাৎ তুমি যদি 13টা আনসার সঠিক করে থাকো, তুমি 11 নম্বরে চলে যাবে। প্রত্যেকটা লাইফলাইনের জন্য তোমার 2টা কোয়েশ্চেন পেনাল্টি হবে। তুমি যদি মনে করো যে 4টা আনসারের ভিতরে আমি 2টা কমিয়ে দিব, তাহলে তোমাকে 2টা কমিয়ে দেওয়া হবে। তুমি তখন একটা আনসার নিবে
তুমি যদি কারোর সাথে ফোনে কথা বলতে চাও, তোমার আব্বু আম্মু স্যার ভাই বোন যে কোনো এক্সপার্ট, তুমি আনসার তাদের কাছ থেকে জেনে নিতে পারো। তোমাকে আমি টাইম দিব সেই ক্ষেত্রে। তুমি কোনো ফোন নাম্বার রেডি রাখতে পারো। তুমি যদি এরকম চাও যে আমি এই কোয়েশ্চেনটা পারতেছি না, আমাকে পাল্টে দেন, তাহলে তোমাকে আমি তোমার পছন্দের সাবজেক্ট 10টা সাবজেক্ট দিব, সেখান থেকে তুমি একটা সিলেক্ট করলে সেখান থেকে তোমাকে একটা কোয়েশ্চেন করব। আর ফাইনালি তুমি যেটা করতে পারো, তোমার বন্ধু যারা এখানে আছে তাদের ভোট নিতে পারো, তারা তোমাকে ভোট দিয়ে সাহায্য করবে যে কোনটা রাইট আনসার। এই 5টা লাইফলাইন তুমি পাবে, কিন্তু প্রত্যেকটা লাইফলাইনের জন্য খেয়াল রাখতে হবে 2টা করে পেনাল্টি হবে। এটা হচ্ছে নিয়ম। চলতি পথে তোমার কখন আসবে আমি জানি না। এই 100টা আনসার দিতে গিয়ে হয়তো কোনো এক সময় তোমার এই সিলভার কয়েনটা আসতে পারে। যদি সিলভার কয়েনের আনসারটা তুমি পারো, তাহলে তুমি অটোমেটিক একটা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে, অর্থাৎ 10-এ থাকলে লাভ দিয়ে 11-তে চলে যাবে, সাপ লুডো খেলার মতো। যদি গোল্ড কয়েন আসে তাহলে তুমি 2টা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে, আর যদি ডায়মন্ড কয়েন আসে তাহলে তুমি 3টা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে 98 নাম্বার প্রশ্নে গিয়ে যদি তুমি ডায়মন্ড কোয়েশ্চেন পাও, তাহলে আমাদের কিছু করার নেই, কারণ 98 সাথে 3 যোগ করলে 101 হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা কোনো কাজ করবে না। অর্থাৎ 97 নাম্বারে গিয়েও যদি তুমি ডায়মন্ড পাও, তাহলে তুমি কিন্তু 100 নাম্বারে অটোমেটিক চলে যাবে এবং লাকিলি তুমি 1 লক্ষ টাকার পুরস্কার জিততে পারবে। তো নিয়ম কানুনগুলো একটু কঠিন আছে, আবার সহজও আছে। আমরা আশা করি তুমি খুব ভালো কোয়েশ্চেন আনসার করতে পারবে। আমরা সবাই আপনাকে জোরে তালি দিয়ে একটু সাহস দেই সবাই। আপনারা, তুমি ভয় পাচ্ছ না তো? আপনারা নো স্যার। নো স্যার, ভেরি গুড, আপনারা অনেক সাহসী মেয়ে। আমরা শুরু করছি প্রথম কোয়েশ্চেন আপনারা তোমার জন্য। সেটা হচ্ছে 2 বিঘা জমি কবিতায় কার জমি দখল করা হয়েছে? আমি একটা লেকচার দিয়েছিলাম 2 বিঘা জমি, তুমি লেকচারটা পড়েছো, দেখেছো? 2 বিঘা জমি লেকচারটা দেখেছো তুমি আমার ভিডিওতে? নো স্যার, আমার নেটের লাইন ছিল না। কিন্তু আমি তো ইউটিউবে এটা দিয়ে রাখছি, অসুবিধা নাই। তোমরা আমার লেকচারগুলো সবাই পড়বে, ওখান থেকে আমি বেশি কোয়েশ্চেন দেই, তোমরা কেউ আনসার দিবে না। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 2 বিঘা জমি কবিতায় কার জমি দখল করা হয়েছে? বাবু, ভূপেন, রবীন্দ্রনাথ। তোমার জানা না থাকলে তোমাকে লাইফলাইন নিতেই হবে, আন্দাজ করে দেওয়ার দরকার নাই। আপনারা বলতে পারবে তুমি 2 বিঘা জমি কবিতায় কার জমি দখল করা হয়েছে? স্যার আমি এটারও প্রশ্নের উত্তর পারবো? না, তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে, তুমি শুধু শুনবে আজকে। সরি স্যার, এটা পারছি না। আপনারা এটা পারছে না, তাহলে আপনার প্রথম লাইফলাইনটা চলে গেল। আমাদের প্রথম লাইফলাইন ছিল তোমাকে মানে একদম নতুন হিসাবে মাফ করে দেয়া। ঠিক আছে, তুমি তোমার লাইফ আছে, তুমি গেম থেকে আউট হওনি। আমি যে লেকচারগুলো আপলোড করেছি ইউটিউবে, তোমরা প্রত্যেকটা লেকচার ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে দেখবে, কারণ ওখান থেকে আমি অনেক ট্রিকি কোয়েশ্চেন করব। কারণ আমি ওই লেকচারগুলো দিই তোমাদের নলেজ বাড়ানোর জন্য। ওগুলা বড়দের সাথে, মা বাবার সাথে বসে বসে দেখবে। ঠিক আছে, তুমি নাই পারতে পারো। 2 বিঘা জমি কবিতায় প্রথম লাইনটাই ছিল, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেল ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। জমিদার উপেনের জমি নিয়ে নিতে চেয়েছিল, তো আনসার ছিল বি, উপেন। কোনো অসুবিধা নাই, আপনারা তুমি মন খারাপ করো না, অনেক সহজ সহজ কোয়েশ্চেন আসবে। তাহলে আপনার একটা লাইফলাইন চলে গেল এবং তোমার -2 হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়েল? হোয়েল জিনিসটার বাংলা অর্থ কি, এটা তোমাকে বলতে হবে। প্রথম হচ্ছে অপশন হাঙ্গর, বি তিমি, সি কুমির, 4 ওয়াল মাছ। তোমার সময় শুরু। স্যার তিমি। তুমি ক্যামেরা নাড়াবে না, তোমার আশেপাশে সাউন্ড শোনা যাচ্ছে, যা কেউ থাকে দূরে চলে যেতে বলো। আপনারা চলে যান, দরকার নেই, ও তার মতো করে খেলুক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়েল? হাঙ্গর, তিমি, কুমির, বোয়াল। আপনার আনসার দিয়েছে তিমি। আমরা দেখি হোয়েল শব্দটার অর্থ কি। তার আগে তোমরা যেটা করবে, আমি আমার ইংলিশ
কিভাবে শিখবে ওই লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ইংরেজি শেখার জন্য প্রথম যে কাজটা করবে, আশেপাশে যত শব্দ শুনবে ইংরেজি এবং বাংলা নিজেদেরকে প্রশ্ন করবে। তিমি মাছ ইংলিশ কি, হাঙ্গর ইংলিশ কি, কুমির ইংলিশ কি, হ্যাঁ, গ্লাস এটা ইংরেজি না বাংলা শব্দ, গামছা ইংরেজি কি, চামচ ইংরেজি কি, এরকম করে সারাক্ষণ আশেপাশে যা দেখবে টিভিতে, সিনেমায়, ঘরে বাইরে সব শব্দগুলো ইংরেজিতে করার জানার চেষ্টা করবে, তাহলে তোমার ইংরেজি ভোকাবুলারি বাড়বে। আপনার আনসার দিয়েছে তিমি, আমরা দেখি রাইট আনসার তিমি। কনগ্রাচুলেশন আপনারা, তুমি দ্বিতীয় কোয়েশ্চেন পেরেছো, কিন্তু তোমার কিন্তু -2 খেয়াল রাখতে হবে একটা লাইফ লাইন চলে যাওয়ার জন্য। তোমরা যারা পারো আনসার তারা দেখো, নিজেদের জ্ঞান যাচাই করো যে তোমরা কতদূর পারো। একটা খাতা কলম নিয়ে সবাই বসো, সবাই একটা খাতা কলম নিয়ে বসো, এবং তোমরা দেখো যে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমরা কে কয়টা পারতেছো, আপনার আগেই পারতেছো, নোট করো, তাইলে তোমরা নিজেদেরকে এস্টিমেট করতে পারবে, এবং পরে যখন আমরা প্রোগ্রামে তোমাদেরকে দাওয়াত দিব তখন তোমরা কিন্তু সাহস পাবে। তোমরা সবাই নিজেরা খাতা কলম নিয়ে মার্ক করো যে কোনটা তুমি পারতেছো কোনটা পারতেছো না। ওকে, আমাদের টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার অবশ্যই জয়েন করবে। আমরা আফরার জন্য পরের প্রশ্নে চলে যাই। এই তিমি মাছ, এটা ইংরেজিতে এটাকে বলে হোয়েল। হ্যাঁ, ব্লু হোয়েল আছে একটা, এটা হচ্ছে বড় তিমি, বিশাল বড়। সমুদ্রে এবং পৃথিবীতে যত বড় প্রাণী আছে তার ভিতরে অন্যতম হচ্ছে তিমি, এবং এটা একটা ম্যামাল শ্রেণীর প্রাণী, অর্থাৎ তিমি মাছ তার বাচ্চা, মানুষ, গরু, ছাগলের বাচ্চা যেভাবে মায়ের বুকের দুধ খায়, এই তিমি মাছের বাচ্চা ঠিক সেভাবে স্তন্যপায়ী বলি আমরা, অর্থাৎ মায়ের বুকের দুধ খেয়ে বেঁচে থাকে। ব্যতিক্রমধর্মী একটা প্রাণী। তোমাকে একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখো, এই ছবিটা অত্যন্ত বিখ্যাত একটা ছবি, তুমি চিনো এই ছবিটা? এটা পৃথিবীর বিখ্যাত একটা ছবি, এই ছবির নাম হচ্ছে মোনালিসা। অত্যন্ত বড় মাপের একজন শিল্পী এটা এঁকেছেন। তোমাকে বলতে হবে এই ছবিটা কে এঁকেছেন। হাশেম খান, জয়নুল আবেদিন, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি। তোমার টাইম শুরু, তুমি চিন্তা করো। হাশেম খান, জয়নুল আবেদিন, অপশন ডি, অপশন, নাম বলো। লিওনার্ডো ডি ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। তুমি এটা কি করে জানলে? তুমি তো ছবিটাই কখনো দেখোনি, আনসার দিচ্ছ কি করে? স্যার এটা আমি টিভিতে দেখেছিলাম। টিভিতে দেখেছিল। এই ছবিটার বিশেষ বৈশিষ্ট্য কি বলো তো, এত বিখ্যাত কেন এই ছবিটা? এই ছবিটার কি বৈশিষ্ট্য আছে যেটার জন্য পৃথিবী বিখ্যাত একটা ছবি মোনালিসা? স্যার আমি বলবো, হ্যাঁ বলো দেখি। মোনালিসার হাসিটার জন্য এটা বিখ্যাত। মোনালিসার হাসির জন্য বিখ্যাত, সেটা একটা কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যদিও একটা স্যার, মহিলা, বলো। লিওনার্দো দা স্যার, আমি ভিঞ্চি বলতে পারি? মহিলা রূপ, ফিমেল ভার্সন। এইটার ওনার চোখে কোনো ভুরু নাই, তুমি খেয়াল করে দেখো, মেয়েদের যে ভুরু থাকে সেটা নাই, এবং উনি ঠিক কাঁদতেছে না স্যার ওই স্যার উনি- চোখের জন্য এই পেন্টিং এত বিখ্যাত। হ্যাঁ, উনি কাঁদতেছে না হাসতেছে এটা বোঝা যাচ্ছে না আসলে। এটা এমন একটা রহস্যময় ছবি যে কারণে এটা পৃথিবী বিখ্যাত ছবি, লিওনার্দো দা ভিঞ্চি। আফরা এটা ঠিক আনসার দিয়েছে, আপনাকে কনগ্রাচুলেশন, লিওনার্দো দা ভিঞ্চি। তুমি 3টা কোয়েশ্চেনের মধ্যে 2টা পারলে। এরপর থেকে তোমরা যখন কম্পিটিশনে আসবে সবার 2টা করে মোবাইল বা ক্যামেরা লাগবে, যেন আমরা মনিটর করতে পারি। আপনার জন্য 4 নাম্বার কোয়েশ্চেন, 6/3 যোগ 2/1 ইকুয়াল টু কত, এটা তোমাকে বলতে হবে। তোমার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। 1 4 6 3, কোনটা রাইট আনসার? স্যার 1।
আনসার 1, তুমি শিওর? ইয়েস স্যার। কিভাবে 1 হচ্ছে বলো দেখি। স্যার এটা নিচ দিয়ে লসাগু, ওই 6 আর 2 এর লসাগু বের করার পর ওই লসাগুর সাথে উপরে 3 আর 1 ওই 6 আর 2 এর লসাগু কত বলো তো? 6 আর 2 এর লসাগু হচ্ছে স্যার 6 আর 2 এর লসাগু হচ্ছে 6। তুমি ক্যামেরাটা যেন নড়ে না, ক্যামেরাটা নাড়াবা না, তুমি ওটা ধরো না। 6 আর 2 এর লসাগু 6, তারপরে বলো কিভাবে 1 হলো, একটু বোঝাও আমাকে। তোমাকে আমি টাইম দিলাম, তুমি আমাকে বোঝাও এটা কি করে 1 হলো, একটু বলো দেখি। তারপর 3 আর 3 যোগ করেছে, তারপর 6 আর তারপর বের হয়েছে 3 আর 3 যোগ করে 6 ভাগের 6, তারপর এটাকে ভাগ ভাগ করার পর পেয়েছে 1। তুমি কোনো আনসার দিলে তার রাইট ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, আমি তোমার এই আনসারটা ঠিক ক্লিয়ার না আমার কাছে, তুমি আর একটু চিন্তা করে বলতে পারো। লসাগু কত? 6 আর 2 এর লসাগু কত? 6 আর 2 এর লসাগু হচ্ছে 6। 6, তারপরে তুমি কি করলা? 6 কিভাবে 3 হলো বলো? 3 আর এরকম 3 যোগ করার পর 6 হয়েছে। 3 আর 3 6, 6 ভাগ 6 সমান 1। ঠিক আছে, আনসার আমি আশা করি এটা রাইট আনসার। ঠিক আছে, ওকে, কংগ্রেচুলেশনস। এবারের কোয়েশ্চেনটা ভালো করে দেখো। বেনারসি, বেনারসি ইজ দ্য নেম অফ হোয়াট? বেনারসি কি একটা আখের নাম? তোমরা কি সবাই আফরাকে দেখতে পাচ্ছ? না স্যার। আফরাকে আমি স্পটলাইট দিয়েছি, আফরাকে দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না স্যার, আপনাকে দেখা যায়। আফরাকে দেখা যাচ্ছে এখন? স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আফরাকে দেখা যাচ্ছে। আফরা, বেনারসি ইজ দ্য নেম অফ হোয়াট? এটা কি কোনো আখের নাম? এটা কি কোনো ওষুধের নাম? এটা কি কোনো শাড়ির নাম, নাকি এটা সিমেন্টের নাম? খুব চিন্তা করে বলতে স্যার হবে। অপশন ডি সি। স্যার অপশন সি শাড়ি। তুমি কথা বলার সময় মোবাইলটা নড়ে যায় কেন? মোবাইলটা ধরবা না, তুমি তুমি কাছে গিয়ে কথা বলবা, মোবাইল ধরার দরকার নাই, দূর থেকেই শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি এটা দেখেছো বেনারসি শাড়ি কেমন ওইটা? স্যার আমার মার আছে। তোমার মা এখন কোথায়? স্যার ওই পাশে রুমে আছে। আচ্ছা, তোমার রুমে যেন কেউ না থাকে, তোমার রুমে সাউন্ড পাওয়া যাচ্ছে, তুমি কেউ থাকলে সরে যেতে বল। আফরা বলেছে বেনারসি হচ্ছে একটা শাড়ি। আমরা দেখি আনসার। বেনারসি হচ্ছে একটা, বেনারসি একটা শাড়ির নাম। ভেরি গুড আফরা, তুমি বেনারসি শাড়ি দেখেছো কখনো? এইরকম একটা শাড়ি যেটা বিয়েতে মেয়েদেরকে পরানো হয়। তোমার বাড়ি মিরপুর, কিন্তু তোমার জানার কথা, এটা বেনারসি শাড়ি কোথায় হয় বলো তো? 11 নাম্বার। ওই এলাকার নাম কি? স্যার আমি তো 11:30 থাকি, সেজন্য জানি না। ওই ওই এলাকাটা একটা নাম আছে, এটার নামই হচ্ছে বেনারসি পল্লী। তোমরা জানো এটা? বেনারসি পল্লী। তুমি 11:30-তে থাকো, তোমার তো বেনারসি পল্লী চিনার কথা। বেনারসি পল্লী হচ্ছে 11:30-তে, বেনারসি পল্লী। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগাই, দেখি তোমরা সবাই দেখো যারা দেখোনি। বেনারসি একটা স্পেশাল কাইন্ড অফ শাড়ি, অত্যন্ত মোটা শাড়ি, অনেক গরম লাগে পরলে।
সাধারণত বিয়ের অনুষ্ঠানে মহিলারা এটা পরে, বাট বউকে এটা পরিয়ে দেওয়া হয় লাল বেনারসি। বিয়ের সময়, গায়ে হলুদের সময় বা অন্য কোনো সময় এই শাড়িটা পরানো হয়। খুব দামি শাড়ি এবং খুব মোটা, বেশ সুন্দর একটা শাড়ি। আমাদের মিরপুর বেনারসি পল্লীতে এই ধরনের অনেক শাড়ি হয়। আপনারা এই পর্যন্ত 4টা কোয়েশ্চেন পেরেছে, আমরা দেখি। আপনারা এই খেলাটা তুমি খেলছো কখনো? ইয়েস স্যার। এই খেলার নাম কি বলো তো? লুডো। তোমরা আপনাকে দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আমরা আমাকে দেখা যাচ্ছে রাহি? ইয়েস স্যার। আপনারা তুমি এই খেলাটা খেলেছো? এই খেলাটা লুডো খেলা। এটার উল্টা পৃষ্ঠে কি আছে বলতে পারবা তুমি? লুডো খেলার উল্টা দিকে সাপের খেলা। সাপের খেলা আছে। ভেরি গুড, তুমি লুডো খেলা চিনো। কিন্তু তোমার জন্য প্রশ্ন হচ্ছে, লুডো খেলায় যে ছক্কাটা ইউজ করি তাকে ইংরেজিতে আমরা কি বলি? আপনারা বলতে হবে লুডো খেলায় যে আমরা ছক্কাটা ইউজ করি ওটার ইংরেজি নাম কি? কিউব, বাটন, ডাইস, পট। স্যার ঠান্ডা অপশন এ কিউব। অপশন এ কিউব। তুমি ভালো করে চিন্তা করে দেখো, লাইফলাইন তোমার এখনো 4টা বাকি আছে, একটু সময় নাও। তোমার সময় শুরু, চিন্তা করে দেখো এটার আনসার কি হবে। আমরা লুডো খেলায় যে ছক্কাটা ইউজ করি সেটার ইংরেজি নাম কি? কিউব, বাটন, ডাইস, পট। লাইফলাইন আছে, তুমি চিন্তা করে দেখো। আমি শিওর না কোনটা আনসার। তোমার পাশে যিনি কথা বলতেছেন ওনাকে চলে যেতে বলো, উনি আরেকটা লাইন দিয়ে জয়েন করুক। পাশে কেউ থাকবেন না প্লিজ, তাকে কিন্তু আমি গেম ক্যান্সেল করে দিব। যে পার্টিসিপেন্ট তার আশেপাশে কোনো মানুষ থাকলে ওর খেলা বাতিল হয়ে যাবে। বাচ্চাদের সাহায্য করবেন না কেউ, আপনারা সবাই দূরে থাকেন এবং কথা সবাই শুনেন। তুমি আপনার স্যার চিন্তা আপনাকে করতে, স্পটলাইট করে দেন। হ্যাঁ আপনাকে স্পটলাইট করে দিচ্ছি। আপনার টাইম নাও, মাইক অন রাখো। আপনাকে দেখা যাচ্ছে? না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। জি স্যার। আপনাকে দেখা যাচ্ছে এখন। তোমরা বলো আপনার লুডো খেলায় যে ছক্কা ইংরেজি, তার ইংরেজি কি? কিউব, বাটন, ডাইস, পট। তুমি কনফার্ম না হলে লাইফলাইন নিতে পারো, স্যার কোনো সমস্যা। আপনার এখনো স্পটলাইট হয় নাই। আচ্ছা, আমি দেখতেছি। জি স্যার। তুমি চাইলে লাইফলাইন নিতে পারো, আর যদি মনে করো তুমি একদম 100% শিওর তাইলে আনসার দিতে পারো। সেই ক্ষেত্রে তোমার রিস্ক থাকতে পারে, আমি শিওর না। তোমরা যেহেতু লুডো খেলো, তোমাদের জানা উচিত ছক্কাটার ইংলিশ কি। তার ইংরেজি শিখবা কি করে? স্যার অন্য এটা কি party- অন্যরা আনসার করতে পারবে না? অন্যরা কেউ বলতে পারবে না। আপনারা যদি লাইফলাইন চায় তাহলে তোমরা করতে পারবে। আপনারা গেম কুইট করতে হবে, সেই ক্ষেত্রে তার আনসার হবে মাত্র 6, মাইনাস হবে 2, তার মানে তার পয়েন্ট হবে 40 মাত্র। আপনার আরো 4টা লাইফলাইন বাকি আছে। আপনারা তুমি চিন্তা করতে পারো, লাইফলাইন নিতে পারো। লাইফলাইন নিতে চাও অথবা আমি দিন। হ্যাঁ 2টা কমিয়ে দিন। 2টা কমিয়ে দিব। ভেরি গুড, এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো। তাহলে কিউব মানে একটা ঘনবস্তু, বাটন মানে হচ্ছে গুটি, ডাইস মানে হচ্ছে একটা জিনিস, আর পট মানে হচ্ছে পাত্র। ডাইসও গুটি, বাটনও গুটি, কিউবও গুটি, সবই আসলে এগুলা গুটির মধ্যে পড়ে। বিভিন্ন খেলা এগুলা ইউজ করা হয়। তাহলে তোমার ফার্স্ট লাইফলাইনটা প্রথমে তুমি পেয়ে গেছিলে, তুমি সেখানে একটা চান্স লাইফ নিয়েছো। সেকেন্ড লাইফলাইন তোমার শুরু। সেকেন্ড লাইফলাইন তুমি বলছো 50-50। তোমাকে আমরা 50-50 চান্স দিব। আমি 2টা আনসার কমিয়ে দিচ্ছি। আমি তোমার বাটন এবং পট এই 2টা কমিয়ে দিলাম। বি এবং ডি ক্যান্সেল করে দিলাম। তোমার অপশন হচ্ছে এ এবং সি, এই 2টার মধ্যে একটা নিতে হবে। আপনার 2 নম্বর লাইফলাইন চলে 50-50 করে দিলাম। আপনার এ অথবা ডি, সি,
তোমার বি বাটন ক্যান্সেল করে দিলাম, ডি পট এটা ক্যান্সেল করে দিলাম। তোমাকে বলতে হবে ছক্কার ইংরেজি কি কিউব নাকি ডাইস? স্যার কিউব। আফরা আনসার দিয়েছে কিউব। আমরা আফরাকে আসলে 50-50 চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি কি নিজে ডিসিশন নিচ্ছ? ভালো করে চিন্তা করে দেখো। আমি তোমাকে আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। কিউব অথবা ডাইস? আফরা বলছে কিউব। এখানে পার্টিসিপেন্ট যারা আছো তোমরা কি নিশ্চয়ই জানো এটার ইয়া কি? আফরা চাইলে আরেকটা লাইফলাইন নিতে পারো। আফরা চাইলে আরেকটা লাইফলাইন নিতে পারো। তোমার দুইটা লাইফলাইন চলে গেছে 50-50। আমি শিওর না আনসার কোনটা। তোমাকে তুমি যদি কনফিডেন্ট হও আনসার দিতে পারো। আর গিভ মি এ লাইফ এটা তোমার চলে গেছে। এখন তুমি অডিয়েন্সের ভোটও নিতে পারো, অথবা এখানে গেম যদি কুইট হয় এখানেই শেষ হয়ে যাবে। আফরা আনসার দিয়েছে কিউব। আফরা লক করে দিব, বলো কিউব। শিওর? স্যার কিউবই। তুমি তো নিজে ডিসিশন নিচ্ছ না, তোমার আম্মু তোমাকে সাহায্য করতেছে। তুমি তোমার আম্মুকে চলে যেতে বলো, তুমি বলো যে আমাকে আমার মতো খেলতে দাও, তুমি ডিসিশন নাও। তোমাকে আমি আরেকটা চান্স দিলাম, নিজের বুদ্ধি নিজে যাচাই করো। আশেপাশে যারা আছে একটু দূরে যান, ওকে তার মতো করে খেলতে দেন প্লিজ। বাচ্চাদেরকে সাহায্য করলে তার কখনোই বুদ্ধি খুলবে না। আমরা বাচ্চাদেরকে এত সাহায্য করি, চিলড্রেন শুড নট বি হেল্প টু মাচ। বাচ্চাদেরকে কখনোই বেশি সাহায্য করা উচিত না। বাচ্চাদেরকে সাহায্য করলে তার ব্রেন কখনোই খুলবে না, তাকে চিন্তা করতে হবে। তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি লাইফলাইন নিতে পারো অথবা কনফার্ম করতে পারো। 30 সেকেন্ড সময়। ছক্কার ইংরেজি কি কিউব অথবা ডাইস? তোমার টাইম শেষ। আপনার ডিসিশন দিতে হবে, এটা কম্পিটিশন, নিয়ম মানতে হবে। তুমি চাইলে আরো লাইফলাইন নিতে পারো বা ডিসিশন কনফার্ম করতে পারো। তোমার আরো 2টা লাইফলাইন আছে, 3টা লাইফলাইন বাকি। আমি কত সহজ প্রশ্ন করি দেখো। তোমাদের বাসায় সবার বাসাতেই লুডো আছে, ছক্কা আছে, অথচ তোমরা হয়তো নিজে কখনো চিন্তা করোনি যে ছক্কার ইংরেজিটা কি। আপনারা বলো তো কাঁটা চামচের ইংলিশ কি? স্যার আমি বলতে পারি। না, তোমরা কেউ বলবে না। আপনারা বলো কাঁটা চামচের ইংলিশ কি? রসুন ইংলিশ কি বলো তো? রসুন। বলবো না, আপনারা বলবে রসুন ইংরেজি কি? রসুন। আচ্ছা ঠিক আছে, আপনারা তুমি আরো ইংলিশ স্টাডি করতে হবে, আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের সবাইকে বলে দিব কি করে ইংরেজিতে ভালো হবে। এখন আনসার দাও, এ অর সি, কোনটা লক করবো? কুইক। স্যার কনফার্ম কিউব। কনফার্ম কিউব, ভেরি গুড। আপনার আনসার দিয়েছে কিউব, কিন্তু দুঃখিত আপনারা, ছক্কার ইংলিশ হচ্ছে ডাইস। তুমি আরো 3টা লাইফলাইন নিতে পারতে, এবং তোমাকে কিন্তু আমি অনেকবার বোঝার সুযোগ দিছি যে তোমার আনসারটা আসলে ভুল হচ্ছে। আমার কথা থেকে তোমার বোঝা উচিত ছিল যে স্যার যেহেতু বারবার আমাকে এদিক ওদিক ঘুরাচ্ছে, তার মানে কোথাও একটা সমস্যা হচ্ছে। অসুবিধা নাই, আমরা সবাইকে আপনার জন্য একটা তালি দেই। আপনার 6 নাম্বার পর্যন্ত আসতে পারছে। যেহেতু 6 নাম্বার পর্যন্ত আসছে, আপনার আমরা লাইফলাইন 2টা কেটে দিলে মাত্র 2টা কোয়েশ্চেন থাকে, তার মানে তোমার 20 পয়েন্ট হয়। কোনো অসুবিধা নাই। আমরা একটা ডিসিশন নিয়েছি, কেউ যদি 300 পয়েন্টের কম করে তাহলে আমরা তাকে 300 টাকা সম পরিমাণ পুরস্কার দিব। তুমি চিন্তা করবে না, পুরস্কার পৌঁছে যাবে। তোমার নাম, ঠিকানা, কুরিয়ার সার্ভিস। তোমার আব্বা কি ব্যাংকার? নো স্যার। আব্বা আম্মু কি করে বলো? স্যার বাবা ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে
তুমি পুরস্কার হিসাবে 300 টাকা সমপরিমাণ বই পাবে। যে যেখানে গিয়ে আটকে যাও 300 টাকার কম হলে আমরা তার চেয়ে কম দিব না, আমরা সবাইকে 300 টাকার পুরস্কার দিব। তুমি তোমার ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস, কুরিয়ার অ্যাড্রেস আমাদেরকে দিবে। সবাই আপনার জন্য একটা তালি দেই, সবাই মাইক অন করি এবং আমরা কথা বলি কিছুক্ষণ, তারপরে আমরা নতুন পার্টিসিপেন্টকে খুঁজে নিব। আপনার তোমার জন্য শুভকামনা। আগামী প্রোগ্রামে আবার আসবে, কোনো মন খারাপ করবে না বাবা, এটা একটা গেম, কোনো মন খারাপ করবে না। তুমি খুব ভালো করেছো, অন্যরা আসলে এতটুকুই করতো। এবার আমরা পরের আজকে তোমরা যারা আছো কেউ কম্পিটিশনে ঢুকতে চাও, এখনই ঢুকতে চাও, আমাদের হাতে এখনো সময় আছে আরো 20 মিনিট। আমরা আমাদের পরের পার্ট, আচ্ছা স্যার ওকে ফাইন। আমি বললে হবে না, আমি চ্যাট বক্স অন করে আমি তাহমিদ। ঠিক আছে বাবা, আমি চ্যাট বক্স অন করে দিয়েছি। আমি একটা প্রশ্ন দেখাবো, এই প্রশ্নটার আনসার যে সবার আগে দিবে সেই জয়েন করবে। দুইজন বাদ যাবে। স্যার চ্যাট বক্স অন হয়নি। দিচ্ছি। মিফতা এবং আফরা দুইজন পারবে না, কারণ তোমরা পরে আসবে আবার। কিন্তু মিফতার বোন পারবে, জাহিন পারবে, জাহিন পারবে। মিফতা তুমি যেহেতু একবার এসেছো, আবার কদিন পরে, হ্যাঁ, একটা সবাই আসুক একবার করে, তুমি আবার আসবে, মন খারাপ করো না বাবা, সবাইকে আমরা নিব। আমি একটা চ্যাট বক্স কি অন আছে, তোমরা লেখার চেষ্টা করো। বক্স অন নাই। এবার লেখো। চ্যাট বক্সে গিয়ে লেখার চেষ্টা করতে বলতে জিজ্ঞেস করছে অন হয়েছে নাকি। ওকে, চ্যাট বক্স অন করে দিয়েছি, সবাই দেখো। আমরা ঠিক আছে, মিথ্যা বের হয়ে যাচ্ছে কেন বারবার? হ্যাঁ, মিথ্যা বের হবে না। আমাকে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, ঠিক আছে, আমি পরের প্রশ্নটা তোমাদেরকে দেখাবো, যে সবার আগে আনসার দিবে, প্রতিযোগিতা এখন জয়েন করবে। সবার আগে আনসার দিতে হবে। আমি অন করে দিচ্ছি, প্রশ্নের আনসার দিলে, হ্যাঁ, সবাই রেডি থাকো। আমি এখনই আনসারটা তোমাদের জন্য অন করতেছি। যে সবার আগে আনসার দিতে পারবে সেই হবে আমাদের এখনকার আফটার পরের প্রতিযোগী। তোমরা কারোর সাহায্য নিবে না, তাহলে তোমাদের মাথা খুলবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, যে সবার আগে আনসার দিবে, ABCD আনসার দিবে, বড় কিছু লেখার দরকার নাই। যে সবার আগে আনসার দিবে সে এখনই আমাদের গেমে ঢুকে যাবে। রেডি? তোমরা দেখতে পাচ্ছ সবাই? 1 2 3। If a person earns 100 টাকা পার ডে, what will be his yearly income? কোনো একটা লোক যদি ডেইলি 100 টাকা করে কামাই করে, তাহলে এক বছরে তার ইনকাম কত হবে? 3000 টাকা, 36,000 টাকা, 36,500 টাকা, 12,000 টাকা। তোমাদের সময় শুরু 30 সেকেন্ডস। দ্রুত আনসার দিতে হবে, যে সবার আগে আনসার দিবে। দেখা স্যার যাক। আহিয়ান আগে আনসার দিছে স্যার। আহিয়ান আনসার দিয়েছে সবার আগে। আমি আহিয়ান রহমান, ভেরি গুড আহিয়ান। সবার আগে আহিয়ান দিয়েছে আনসার সি, তারপরে দিয়েছে তাহিয়া আনসার ডি, তাহিয়ার আনসার হয়নি। শামিমা মেহজাবিন ডি দিয়েছে, হয়নি। যারা ডি হয়নি। আদিবাসী দিয়েছে, জাহি দিয়েছে ডি এন্ড বি। জিহান মিফতা ডি বি। তোমরা দুইজন রাইট আনসার দিয়েছো, আদিবা এবং আহিয়ান। 365 দিনে এক বছর, কেউ যদি 100 টাকা করে পায়, তাহলে তোমার 365 সাথে 100 গুণ দিলে হয় ভুল হয়ে গেছে স্যার। 35,500 টাকা। কনগ্রাচুলেশন আহিয়ান, তুমি লাইনে আসো, ভিডিও অন করো। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট আহিয়ান রহমান, চট্টগ্রাম থেকে। আহিয়ান, ভিডিও অন করো। ভেরি গুড, রাইট আনসার 36,500। আহিয়ান রহমান অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখা যাক আহিয়ান কোন ক্লাসে পড়ো? স্যার 7 এ। ক্লাস 7, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি চালাও। আমি চ্যাট বক্স বন্ধ করে দিচ্ছি, তোমরা সবাই মাইক বন্ধ করে দাও। আমাদের আফরা আজকে একজন ছিল, আফরার পরে আসছে আহিয়ান রহমান। আহিয়ান, কোয়েশ্চেনের নাম্বার যদিও 7 8 লেখা আছে, আমি কাউন্ট করব 1 থেকে। তুমি নিয়ম নিশ্চয়ই জানো আহিয়ান, সব নিয়ম জানো আমাদের? আমাদের নিয়ম জানো গেমের? স্যার পুরোটা জানি না।
আচ্ছা, তোমাকে আবার নিয়ম দেখাচ্ছি। স্ক্রিনে কেউ দাগাদাগি করবে না, সবাই খুব ভদ্রভাবে অনুষ্ঠানটা দেখো, দুষ্টামি করো না। এটা খুব ভালো একটা প্রোগ্রাম বাচ্চাদের জন্য, তোমরা এটা দিয়ে অনেক কিছু শিখতে পারবে। আমার উদ্দেশ্য এখানে অন্য কিছু না, তোমাদের জ্ঞানের রাজ্যে আস্তে আস্তে প্রবেশ করানো। তোমরা জ্ঞানী হও, আমি এটাই চাই। কি করে জ্ঞান আহরণ করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কি করলে বড় মাপের মানুষ হতে পারবে, এই প্রোগ্রামটা দেখে যদি বুঝতে পারো স্যার কি বলতেছে, কি কোয়েশ্চেন করতেছে, কোথা থেকে করতেছে, তাহলে এই জ্ঞানটা তোমাদের আজীবন কাজে লাগবে। তোমরা যখন বড় হয়ে ইউনিভার্সিটি পাস করে ভালো চাকরি করতে যাবে, দেশের বাইরে যাবে, ডাক্তারি পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, আমি যা বলতেছি ওই জ্ঞানের রাজ্যে তোমাকে থাকতে হবে। সুতরাং খুব ভালো করে খেয়াল করতে হবে। আহিয়ান, তোমার ক্যামেরাটা আর একটু কাছে আসো তুমি, আমি যেন দেখতে পারি ভালো করে। আহিয়ান, আহিয়ানকে সবাই দেখতে পাচ্ছে? আহিয়ান, স্যার এখানে হবে? ইয়েস স্যার, দেখতে ঠিক পাচ্ছি। আছে। হ্যাঁ আহিয়ান, তুমি 5টা লাইফলাইন পাবে মোট। জি স্যার। 3টা বোনাস লাইফলাইন পাবে। সেটা হচ্ছে তুমি যদি কোনো কোয়েশ্চেনে প্রথম মধ্যে যদি কোথাও গোল্ড কয়েন অথবা ব্রোঞ্জ অথবা ডায়মন্ড পাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি 3টা করে কোয়েশ্চেন স্কিপ করতে পারবে। অর্থাৎ মনে করো 60 নাম্বার কোয়েশ্চেনে একটা গোল্ড কয়েন আসলো, সেই ক্ষেত্রে তুমি যদি ওটা পারো তাহলে 2টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন স্কিপ করবে, লটারির মতো। আর কোনো কোয়েশ্চেনে যদি ফেল করে যাও তাহলে তুমি আনসার থেকে কুইট। আমাদের নিয়ম হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটার জন্য 10 পয়েন্ট, 11 থেকে 20 পর্যন্ত 20 পয়েন্ট, এরকম করে 91 থেকে 99 প্রত্যেকটা আনসারের জন্য 100 পয়েন্ট। সেই হিসাবে সর্বোচ্চ পুরস্কার 1 লাখ টাকা পাবে। যদি তুমি 38 নাম্বার কোয়েশ্চেনে গিয়ে আটকে যাও ফর এক্সাম্পল, তাহলে তোমার পয়েন্ট হবে প্রথম 10টা কোয়েশ্চেনের জন্য 10 করে 100, পরের 10টা কোয়েশ্চেন 20 করে 200, পরের 10টা কোয়েশ্চেন 30 করে 300 এবং পরের 8টা 40 করে 320। অর্থাৎ তুমি 920 টাকার সমপরিমাণ টাকার পুরস্কার পাবে, যেটা ছাত্রদের দেওয়া হয়। আমরা টাকা দিব না কাউকে, আমরা পুরস্কার দিব বই বা ছাত্রদের জন্য প্রয়োজনীয় যে সকল জিনিস, ইনস্ট্রুমেন্ট। তুমি যদি 65টা কোয়েশ্চেন পর্যন্ত যেতে পারো তাহলে 2450 পয়েন্ট হলে তুমি 2450 টাকা সমপরিমাণ ছাত্রদের পুরস্কার পাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তোমার 5টা লাইফলাইন পাবে তুমি। একটা লাইফলাইন হচ্ছে আমাকে মাফ করে দেন, গিভ মি এ লাইফ, তাহলে তুমি মাফ পেয়ে যাবা, লাইফ পেয়ে গেলা। এটা হচ্ছে সবচেয়ে অপমানজনক লাইফ। জি স্যার। একটা হচ্ছে অডিয়েন্সটা তোমাকে ভোট দিবে, একটা হচ্ছে তুমি আমাকে বলবে যে আমি এই সাবজেক্টটা পারতেছি না, আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অন্য সাবজেক্ট থেকে দেন। একটা হচ্ছে তুমি ফোনে কারোর সাথে কথা বলতে পারবে। তুমি যদি তোমার আব্বুর সাথেও কথা বলতে চাও তাহলে সামনাসামনি বলবা না, পাশের রুমে এসে থাকবে, ওখান থেকে তুমি ফোনে কথা বলবা, তোমার পাশে কেউ থাকবে না। স্যার আব্বু নিষেধ দিচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে 50-50 চান্স, তোমাকে 2টা আনসার আমি কমিয়ে দিব, কিন্তু প্রত্যেকটা লাইফলাইনের জন্য তোমার 2টা কোয়েশ্চেন পেনাল্টি হবে। অর্থাৎ তুমি যদি 60-এ গিয়ে লাইফলাইন নাও তাহলে এটা 58 কোয়েশ্চেন হয়ে যাবে। ওকে আইয়ান, এবং প্রতিমধ্যে তুমি 3টা কয়েন পাবে। ডায়মন্ড কয়েন পাইলে 3টা কোয়েশ্চেন মাপ স্কিপ করে জাম্প করবে, গোল্ড পাইলে 2টা কোয়েশ্চেন, সিলভার পাইলে 1টা কোয়েশ্চেন। অর্থাৎ তুমি যদি 97 নাম্বার কোয়েশ্চেন পারো এবং ডায়মন্ড পাও তাহলে তুমি 1 লাফে 100 নাম্বার কোয়েশ্চেনে গিয়ে 1 লক্ষ টাকার পুরস্কার পেয়ে যাবে। জি স্যার। আহিয়ান মোটামুটি বুঝে গেছো। আমরা এখন আমাদের কোয়েশ্চেনে চলে যাই। আহিয়ানের জন্য শুভকামনা। সবাই আহিয়ানের জন্য জোরে একটা তালি দাও। বিসমিল্লাহ। তুমি টেনশন করতেছো কেন? স্যার টেনশন না স্যার, বালি স্যার চোখে কিছু লাগছে ওইটা। ঠিক আছে, চোখ পরিষ্কার করে নাও, টেনশন করে না। সবাই কথা বলবে না, সবাই সাউন্ড মিউট করে দাও। আফরা, তুমি মন খারাপ করবে না, এবং আমাদের মিফতা কতদিন অনেক দূর গিয়েছিল, সে কেউ মন খারাপ করবে না। আমরা চলে যাচ্ছি আহিয়ানের জন্য আমাদের প্রশ্ন। আহিয়ানকে শুরু করব। আমাদের আহিয়ান রহমান, চিটাগাংয়ের বন্ধু আহিয়ান। Which one is not a process of learning English? ভালো করে চিন্তা করো, হুট করে আনসার দিবে না। ক্রিটিক্যাল কোয়েশ্চেন করি আমি, ভালো করে চিন্তা করে নাও, তোমার সময় থাকবে। স্যার থিংকিং ইংলিশ শেখার জন্য অনেকগুলা প্রসেস আছে, রিডিং, লিসেনিং, রাইটিং, থিঙ্কিং। হুইচ ওয়ান ইজ নট, কোনটা নয়, ভালো করে চিন্তা করো। আনসার ডি। জি স্যার। আহিয়ানের আনসার হচ্ছে ডি।
আহিয়ানের 1 নাম্বার কোয়েশ্চেন শুরু, যদি এটা 8 লেখা আছে এটা তোমার জন্য 1 নাম্বার কোয়েশ্চেন। আমরা আনসার দেখি। আহিয়ান দিয়েছে ডি। ভেরি গুড আহিয়ান, থিঙ্কিং। ইংরেজি শেখার জন্য মানুষ ইংরেজি শিখে, প্রথম হচ্ছে মায়ের কাছ থেকে শিখে শিখে, প্রথম হচ্ছে শিখে, তারপরে হচ্ছে বলে, তারপরে হচ্ছে পড়ে, এবং সবার লাস্টে সে লিখে। আমার ইংরেজি শেখার লেকচারটা যদি তোমরা ফলো করো, সেখানে এইগুলা কথাগুলো বলা আছে। মানুষ ইংরেজি শিখে, যে কোনো ভাষা মানুষ প্রথম মায়ের কাছ থেকে শুনে শুনে শিখে, লিসেনিং, তারপরে সে মায়ের সাথে কথা বলে, তারপরে সে পড়ে, বই পড়ে, এবং সবার লাস্টে সে লিখে। এই 4টা ধাপে আমরা ইংরেজি শিখি। 4টা ধাপ তোমরা ফলো করলে ভালো ইংরেজি শিখতে পারবে। আইয়ানকে কনগ্রেচুলেশনস, আইয়ান প্রথমটা সাকসেসফুল। আইয়ান সেকেন্ড কোয়েশ্চেন, 71-এর চিঠি, এই বইটিতে কাদের চিঠি ছাপানো হয়েছে? তুমি জানো আমরা একটা বই পড়তে দিয়েছিলাম তোমাদের, 71-এর চিঠি, প্রথমা পাবলিশার্স, প্রথম আলোর একটা পাবলিশার। সেই আমার কথা শেষ হলে তুমি আনসার দিবে, আমি যখন বলবো সময় শুরু তখন চিন্তা করো। প্রথমা পাবলিশারের একটা অত্যন্ত বিখ্যাত বই, তোমাদের সবাইকে আমি প্রথমা পাবলিশার, এটা হলো প্রথম আলোর পাবলিশার। ওখানে অনেকগুলা রিয়েল চিঠি ছাপানো হয়েছে, বাস্তব চিঠি, কোনো কাল্পনিক কিছু না। এগুলা কার চিঠি? মুক্তিযোদ্ধাদের চিঠি, মুক্তিযোদ্ধাদের বাবাদের চিঠি, মুক্তিযোদ্ধাদের মায়েদের চিঠি, নাকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের চিঠি? এই চিঠিগুলা যে চিঠিগুলা ছাপানো হচ্ছে, সেই চিঠিগুলো আসলে কে লিখেছিল? সবাই খুব ঠান্ডা মাথায় চিন্তা দাও। তোমার 5টা লাইফলাইন আছে, তোমার জন্য এটা সেকেন্ড কোয়েশ্চেন। আমাদের আহিয়ান রহমান। আহিয়ান রহমান, আমরা 8:30টায় গেম বন্ধ করব। তুমি যদি থাকো তাহলে নেক্সট দিন আবার আসবো ইনশাল্লাহ। আপাতত দেখি তুমি কত দূর যাও। 71-এর চিঠি আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম এবং এই বইটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। যারা খুব কেয়ারফুলি শুনেছো তারা হয়তো পারবে। আমি বারবার বলছি, এই কম্পিটিশনে আসতে গেলে আমার লেকচারগুলো ভালো করে 5-6 বার করে ফুল দেখতে হবে, তাহলে তোমাদের উপকার হবে। আহিয়ান রহমান, তোমার টাইম শুরু। মুক্তিযুদ্ধ, আহিয়ান খুব ঠান্ডা মাথায় চিন্তা করছে। এই বইটা যদি তুমি না পড়ে থাকো বা না দেখে থাকো তাহলে তোমার জন্য খুব টাফ কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে তুমি লাইফলাইন নিতে পারো। তাহিয়া সম্ভবত পড়েছে, তাহিয়ার চেহারা দেখে মনে হচ্ছে পারে আনসারটা। আমি জানি ওই বই, অনেক বই পড়ে। তাহিয়ার ভাই ওইটা জানে, ও যেহেতু বইটা পড়েছে সে জানে। তাহিয়ার ভাইকে আমি আনবো পরের দিন, ও অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে। রাজুকে বলবা ওকে যেন ভালো করে মানুষ করে, অনেক বড় হবে ইনশাল্লাহ। তোমার টাইম শেষ আহিয়ান, আনসার দাও অথবা লাইফলাইনে যাও। হুইচ ওয়ান ইউ লাইক? স্যার লাইফলাইন। কোনটা লাইফলাইন চাও বলো, মাফ করে স্যার দিব। একটা কথা জিজ্ঞেস করব। বলো। স্যার আপনি ওইখানে যে রুলসে লেখা ছিল ইফ ইউ ফেল টু আনসার এনি কোয়েশ্চেন, মানে কোনো আনসার না দেওয়া নাকি ভুল আনসার দেওয়া? না না, বুঝিনি তোমার কথা। না স্যার, এখানে যে বললো ইফ ইউ ফেল টু আনসার এনি কোয়েশ্চেন ইউ উইল বি ডিসকোয়ালিফাইড, মানে স্যার ভুল আনসার দেওয়া নাকি? না না না, তুমি যদি আনসার না দাও তাহলে গেম শেষ, আর ভুল আনসার দিলে তো ওখানেই শেষ। লাইফলাইন না ইউজ করে, ওটা বলছি আর কি। তুমি তো আনসার দিচ্ছ না, লাইফলাইন চাচ্ছ। প্রথম লাইফলাইনটা নিতে চাও, আমাকে মাফ করে দেন। আচ্ছা স্যার ওইটাই নেই। মাফ করে দিলাম, ঠিক আছে। আমরা আহিয়ানকে সবাই মাফ করে দিলাম। সবাই একটা তালি দাও। আহিয়ান প্রথম লাইফলাইনটা নিয়েছে। স্যার ওইটা ইজি ছিল। আহিয়ানকে ঠিক আছে, আহিয়ানের মাফ করে দেন। লাইফলাইন গেল 2 নাম্বার কোয়েশ্চেনেই। তোমরা অনেক বই পড়বে, সবাই বই পড়বে। আমি যে বইগুলা দিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করবে। এটা রাইট আনসার হচ্ছে, এটা মুক্তিযোদ্ধাদের চিঠি। 71 সালে যে সকল মুক্তিযোদ্ধারা রিয়েল ফাইটার ছিল এবং যারা মারা গেছে বা জীবিত আছে তাদের চিঠি সংগ্রহ করে, একদম রিয়েল রক্ত মাখানো চিঠি, অনেক চিঠির মধ্যে রক্ত পর্যন্ত আছে, তোমরা দেখবে রক্ত মাখানো, মুক্তিযোদ্ধাদের রক্ত মাখানো চিঠি ছাপানো হয়েছে। খুব সুন্দর বই 71-এর চিঠি, বইটা তোমরা অবশ্যই পড়বে। আহিয়ানকে আমরা প্রথমবারের মতো মাফ করে দিলাম। আমরা পরের বার যাই। আহিয়ানের জন্য সেকেন্ড কোয়েশ্চেন, নিচের কোন বানানটি শুদ্ধ? আহিয়ানের সময় শুরু, ভালো করে চিন্তা করো। বাংলা কোন বানানটি শুদ্ধ? স্যার ডি। আনসার ডি। জি স্যার। ডি ফর ঢাকা। জি স্যার।
ডি ফর ঢাকা। আহিয়ান কনফার্ম, একদম শিওর 100%? কর ও মদিনা 9 দীর্ঘ ইকার অন্তস্থ করণীয়। জি স্যার, ডি। তোমরা কি আহিয়ানকে দেখতে পাচ্ছ সবাই? স্যার এই যে জি স্যার। জি স্যার জি স্যার ঠিক আছে, আহিয়ানকে আমরা দেখতে পাচ্ছি। আহিয়ান আনসার দিয়েছে। এখন কি আমাকে দেখতে পাও? জি স্যার। আহিয়ান, আহিয়ান রাইট আনসার। করণীয় আহিয়ান, তোমার জন্য শুভেচ্ছা। ভেরি গুড। তুমি 3টা কোয়েশ্চেনের আনসার পেরেছো এই পর্যন্ত, একটা পারোনি, লাইফলাইন নিয়েছো। তাই তুমি মাত্র 20 পয়েন্ট অর্জন করেছো, অর্থাৎ 20 টাকা পরিমাণ চানাচুরের প্যাকেট পাবে একটা। তোমার পরের কোয়েশ্চেন, তোমার 4 নাম্বার কোয়েশ্চেন, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা। এটা বিখ্যাত গান, বাংলাদেশি গান। এই গানটা আমার নদী লেকচারের মধ্যে ছিল। এই গানটার রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফকির আলম শাহ, শাহ আব্দুল করিম। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা আমার নদী লেকচারের মধ্যে ছিল। তোমাকে বলতে হবে এই গানটার রচয়িতাকে। তোমার টাইম শুরু। পদ্মার ঢেউরে মোর শূন্য। তোমার আরো 4টা লাইফলাইন আছে। তোমার জন্য 3 নাম্বার কোয়েশ্চেন। কাজী নজরুল ইসলাম। তুমি শিওর কাজী নজরুল ইসলাম? জি স্যার। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, আমাদের আহিয়ান আনসার দিয়েছে কাজী নজরুল ইসলাম। অত্যন্ত বিখ্যাত একটি গান, খুবই সুন্দর একটা ভাটিয়ালি গান। এটা কিন্তু একটা ভাটিয়ালি গান, তুমি ভালো করে চিন্তা করে দেখো ভাটিয়ালি গান শাহ আব্দুল করিম বা লালন সাহরা লিখেছেন কিনা, বা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বা কাজী নজরুল ইসলাম। এটা খুবই ভাটিয়ালি একটা গান। কনফার্ম কাজী নজরুল ইসলাম? স্যার একটু সময় দেন। একটু সময় দিচ্ছি, ঠিক আছে। আব্দুল করিম, লালন। এটা নদী নিয়ে একটা ভাটিয়ালি গান, খুব বিখ্যাত গান। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, আমাদের কনফার্ম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আহিয়ানের আনসার কাজী নজরুল ইসলাম। আমরা দেখি আনসার কি। রাইট আনসার কাজী নজরুল ইসলাম। ভেরি গুড, ভেরি গুড। তোমরা গান শুনবে, আমি যে গানগুলা শুনতে বলি ওগুলা শুনবে। খুবই সুন্দর গান, মাটির গান, দেশের গান, চমৎকার একটা গান। আহিয়ান 4টা কোয়েশ্চেনের মধ্যে একটা পারেনি, 3টা পেরেছে। টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করো, আমরা 8:30 পর্যন্ত কন্টিনিউ করবো। আহিয়ানের জন্য পরের কোয়েশ্চেন। আহিয়ান, দ্য রিভার রাইন ফ্লোজ ইন হুইচ সাবকন্টিনেন্ট? এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ। রাইন একটা রিভার, সেটা কোন মহাদেশে অবস্থিত? সেটা আমার নদী লেকচারের মধ্যে ছিল। রাইন একটা মানুষের নাম, 2 ভাইয়ের নামে 2টা নদী আছে, একটা রাইন আর একটা হচ্ছে অন্য নদী। আহিয়ার ভাই পারে, সে 5 আঙ্গুল দেখাচ্ছে আমাকে। ভেরি গুড। হ্যাঁ, তুমি আমার লেকচারগুলো মনোযোগ দিয়ে শোনো। রাইন, রাইন রিভার কোন দেশে বা কোন মহাদেশে? এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ। এশিয়া তো বলে না, ওরা বলে এই যা। তোমার কিন্তু আরো 4টা লাইফলাইন আছে আহিয়ান, চিন্তা করো। তুমি 4 নাম্বার কোয়েশ্চেনে আটকে যাচ্ছ 2বার, তার মানে স্কুল কলেজের খাতার বাইরে পড়াশোনা একেবারেই হয় না, বিশ্ব সম্বন্ধে নলেজ খুবই কম। স্যার আমি পলিটিক্স পড়ি বেশিরভাগ। না না না, পড়াশোনার কিছু ধরন আছে, পেপার পড়তে হবে রেগুলার। বলো, তোমার টাইম শেষ, আনসার দিতে হবে অথবা লাইফলাইনে যেতে হবে। তোমরা যারা যারা এটার আনসার জানো, কথা না বলে একটু হাত তোলা দেও দেখি, কে কে জানে। আচ্ছা, টুটান বলতেছে জানে, আহিয়া বলতেছে জানে, সাদিক বলতেছে জানে। অনেস্টলি বলবা, কোনো সমস্যা নেই। আমরা তো এখানে কোনো চুরি বাটপারি করতে বসিনি, আমরা একটা ভালো প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে আনন্দ করতে বসছি। ভেরি গুড। হ্যাঁ, আহিয়ান বলো। লাইফ লাইন যাচ্ছে। আহিয়ান 7-এ পড়ো, কিন্তু 4 নাম্বার কোয়েশ্চেনে আটকে গেল 2বার, 7 যেতে দেওয়া লাগতো। আচ্ছা ঠিক আছে, তুমি কোন লাইফ লাইনটা নিবা? 50-50 নাকি অডিয়েন্স? মানে স্যার একটা সার্চের লাইফলাইন আছে না? কোনটা কোনটা লাইফলাইন? স্যার আবার লাইফলাইন গুলো দেখাবেন? আমি বলতেছি, তুমি শুনো। একটা হচ্ছে 50-50, তোমাকে আমি 2টা আনসার কমিয়ে দিব।
একটা লাইফলাইন হচ্ছে তোমাকে অডিয়েন্স যারা এখানে আছে ওরা ভোট দিবে, একটা হচ্ছে তুমি কারোর সাথে ফোনে কথা বলতে পারো, এটা আরেকটা কি আছে, একটা তো হইলো মাফ করে দেন, এটা তো বললাই, আরেকটা লাইফলাইন কি বলো তো তাহিয়া, আরেকটা কি কে বলতে পারো আরেকটা, দেখি কেমন বুদ্ধি। স্যার সাবজেক্ট বদলানো। হ্যাঁ তুমি সাবজেক্ট বদলানো। মাফ Very good. দিতে হবে স্যার, মাফ করে দিতে হবে, কোশ্চেন চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ তুমি বলো যে আমি কোয়েশ্চেনটা পারি না, আমাকে চেঞ্জ করা যাবে। তোমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী আমি কোয়েশ্চেন দিব। কোনটা? অডিয়েন্সের পোল। অডিয়েন্সের ভোট, ভেরি গুড। অডিয়েন্স তোমরা সবাই রেডি হও। দ্য রিভার রাইন ফ্লোজ ইন হুইচ সাবকন্টিনেন্ট। রাইন এবং মাইন দুইটা রিভার, আমার রিভার লেকচারে ছিল, তোমরা ভালো করে পড়োনি। আমি চ্যাট বক্স অন করে দিচ্ছি, তোমরা আনসার দিবে শুধু এ বি। ইউরোপ বলা দরকার নাই, আমরা জানি না কোনটা, আমিও জানি না, আন্দাজি বলা দরকার নাই, তোমরা সব আনসার দাও। আমরা কেউ জানি না এটা কোনটা, ইউরোপ আফ্রিকা বলে লাভ নেই, তোমরা সবাই দাও। আমি আহিয়ানকে পরে শোনাবো কে কি লিখছো, তারপরে আহিয়ান ডিসিশন নেবে। আহিয়ানের 2 নাম্বার লাইফলাইন চলে গেছে পোল। আমি চ্যাট বক্স তোমাদেরকে দেখাবো, অথবা তুমি নিজেও দেখতে পারো আহিয়ান। একজন বলছে, সাদিক বলছে ইউরোপ ইজ দ্য রাইট অ্যান্সার, টুটান বলছে আনসার ডি, আফরা বলছে আনসার ডি, সামিয়া বলছে আনসার ডি, সাদিক বলছে আনসার ডি। তোমাকে এখানে যারা আছে সবাই একজন শুধু সি বলছে, বাকি সবাই ডি বলছে, অর্থাৎ অস্ট্রেলিয়া অথবা ইউরোপ। নাও ইউ ক্যান টেক দ্য রাইট ডিসিশন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইউরোপ। ইউরোপ। আহিয়ান আনসার দিয়েছে ইউরোপ। আহিয়ানের সেকেন্ড লাইফলাইন চলে গেল পোল অফ অডিয়েন্স। আমরা দেখি কম্পিউটার আমাদের কি বলছে, আনসার ইউরোপ, ভেরি গুড। রাইন এবং মাইন জার্মানির দুইটা নদী, খালের মতো দেখতে নদী। আমি তোমাদেরকে গল্প বলেছিলাম যে আমি যখন জার্মান ঘুরতে যাই, ওরা আমাকে বলছিল যে আমাদের দেশে দুইটা নদী আছে, বিশাল বড়, খুব সুন্দর, তুমি দেখলে খুব খুশি হবে। কিন্তু আমি গিয়ে দেখি খালের মতো দুইটা নদী, আমার খুব মন খারাপ হয়েছিল। এবারটা আমাদের পাশের বাড়ির খালও তো হচ্ছে মোটা, আমাদের পদ্মা নদী যদি তুমি কখনো দেখতা তাহলে বুঝতা নদী কাকে বলে। যাই হোক, অত্যন্ত সুন্দর দুইটা নদী, রাইন এবং মাইন, দুই ভাইয়ের নামে নাম। আহিয়ান সেকেন্ড লাইফলাইন নিয়ে 4 নাম্বার কোয়েশ্চেনে আটকে আসো। আমরা পরে আহিয়ানের জন্য যাচ্ছি। আহিয়ানের জন্য 5 নাম্বার কোয়েশ্চেন। আহিয়ান, তোমাদের বইয়ে, স্কুলের সরকারি বইয়ে একটা লোক সব ছবি আঁকে, বিশেষ করে বাংলা বইয়ে সুন্দর সুন্দর ছবি আঁকে, ডিজাইন করে। তোমাদের বইগুলা, উনি বাংলা বই বা ইংরেজি বইতে যে ছবিগুলো আঁকে, সুন্দর সুন্দর পাখির ছবি, এই ছবিগুলো এখানে একজন আঁকেন, বিখ্যাত শিল্পী হাশেম খান। ওনার মেয়ে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, কনক আপা, ওনার বাবা। তোমাকে বলতে হবে এই ছবির মধ্যে 4 জনের মধ্যে কোনজন হাশেম খান, এ বি সি ও ডি। আহিয়ান ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অফ করে কারোর সাথে কথা বলা যাবে না। আহিয়ান ক্যামেরা অফ নাকি? হ্যাঁ, ক্যামেরা অফ করলে খেলা বন্ধ। হ্যাঁ স্যার ক্যামেরা তো অন। ঠিক আছে, অসুবিধা নাই, তোমার আঙ্গুল লেগেছিল। নারায়ণা বলো। আমি মাঝে মাঝে ফান করি, তোমরা মাইন্ড করবে না, আমি এমনি দুষ্টামি করি। আবার বন্ধ হয়ে গেছে আহিয়ান ক্যামেরা। স্যার ক্যামেরা তো অনই আছে সবসময়। ঠিক আছে, তুমি বলো এখানে কোনজন হাশেম খান, এ বি সি ও ডি। তোমরা বাংলাদেশের 4 জন বিখ্যাত শিল্পী, তাদেরকে যদি না চিনো তাহলে তোমাদের সবার মাথায় একটা করে বেল ভাঙতে হবে। কাছে পাইলে ভালো করে বেল ভেঙে দিতাম। বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত 4 জন চিত্রশিল্পী। আহিয়ানকে বলতে হবে কে। তোমার সময় আহিয়ান শুরু, তোমাকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, অথবা লাইফলাইনে যেতে হবে। তোমার 5 নম্বর কোয়েশ্চেন আহিয়ান। তোমরা বাকিরাও দেখতে পারো কি ধরনের কোয়েশ্চেন আমি করতেছি, পরে তোমরা যখন আসবে তখন তোমাদের জন্য এটা কাজে লাগবে। তোমরা কি আমাকে দেখতেছো না আহিয়ানকে দেখতেছো? স্যার আপনাকে দেখতেছি। আহিয়ানকে, ভেরি গুড। আহিয়ান ভাইকে দেখতেছি, বলো। আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ? স্যার স্যার স্পট হাইলাইট হয় নাই। আচ্ছা, আমি আহিয়ানকে হাইলাইট করে দিচ্ছি। আহিয়ানকে দেখা যাবে, আহিয়ানকে দেখা যায়। স্যার দেখা যাচ্ছে না। আহিয়ান ক্যামেরা অন করো।
স্যার ক্যামেরা অনই তো করা। বারবার অফ হয়ে যাচ্ছে কোনো কারণে, হাত লাগে স্যার কিনা অন দেখো। করা না, অফ করা। ক্যামেরা অফ হয়ে যাচ্ছে কোনো কারণে। স্যার ক্যামেরা এখন স্যার অন করা। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, তুমি নাড়া দিও না, তুমি ডিভাইসটা থেকে স্যার ডিভাইসটা স্পট থেকে হাইলাইট করেন আহিয়ানকে স্পট হাইলাইট করেন। ঠিক আছে, আহিয়ানকে পঠাই। আহিয়ান, তোমার টাইম শেষ, তোমাকে বলতে হবে নিচের কোন ছবিটা মিস্টার হাশেম খান, বিখ্যাত চিত্র, সবাই এখানে বিখ্যাত, কোনটা হাশেম খানের? তোমার টাইম শেষ, অথবা লাইফ লাইনে যেতে হবে। সি বি, সি সি না বি? বাংলাদেশের বি না ঢাকার ডি? স্যার কি বললেন? বি ফর বাংলাদেশ নাকি ডি ফর ঢাকা, কোনটা বলতেছো? সি সি। দুই নাম্বারটা হইতাছে এই কি নাই বেটা, কথা বলবে না কেউ, কথা বলবে না কেউ, কথা বলতে পারবে না। স্যার আহিয়ান আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো, মাইক বন্ধ করে দিয়েছি আমি, আনমিউট করো। স্যার হইছে? কোনটা, এ বি সি অর ডি? 1 2 3 4 করে বলো, 1 2 3 4, তাও হবে। স্যার সি। সি মানে 3 নাম্বারটা এটা? জি ভেরি গুড। আমরা দেখি আহিয়ান 5 নাম্বার কোয়েশ্চেনে আসছে, আনসার সে বলতেছে হাশেম খান। সি, তোমাদের বইয়ের সবার ছবি আঁকে এবং প্রত্যেকটা বইয়ের পিছনে লেখা আছে মানে ড্রয়িং বাই হাশেম খান। তোমাদের অবশ্যই উচিত ছিল ওনাকে চিনে নেওয়া। আহিয়ান অনেক কষ্ট করে আনসার দিছে সি, আমরা দেখি আনসার সি। আহিয়ান, কংগ্রেচুলেশন, রাইট। আনসার কারেক্ট। আমাদের সময় আছে আরো 1 মিনিট, তোমরা লাইন লগ ইন করবে, আমরা 8:30টায় শেষ করবো। আহিয়ান 5 নাম্বার কোয়েশ্চেন পেরেছে, তার 2টা লাইফ লাইন চলে গেছে, সেই হিসাবে তুমি আসলে মাত্র 10 টাকা পেয়েছো। 5টা কোয়েশ্চেন থেকে 4টা চলে গেলে থাকে 1, তুমি পুরস্কার পাবে 10 টাকার। আগে তো চানাচুর বলছিলাম, এখন দিব ঝালমুড়ি। অসুবিধা নাই। আহিয়ানের জন্য পরের কোয়েশ্চেন, নিচের লাইন 2টা কোন কবির লেখা? তোমার যারা আসছো এখানে জয়েন, কেমন লাগছে প্রোগ্রামটা? স্যার অনেক ভালো। স্যার অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো তোমরা যে প্রশ্নগুলা করছি, তোমরা কি এগুলা পারো? ইয়েস স্যার, আমি পারছি। ঠিক আছে, তোমাদের ভেরি গুড। স্যার আমি তোমাকে- এগুলো নোট করে রাখছি, কোনটার আনসার কোনটা। বাহ বাহ বাহ, তুমি তো আসলে একটা এক্সিলেন্ট ছেলে, ভেরি গুড। তুমি তো আসলে ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। তুমি ভালো করে পড়াশোনা করো বেটা, তুমি অনেক বড় হতে পারবে। তুমি ছোট্ট একটা বাবু, তোমার হ্যাঁ, সবাই আমরা দোয়া করবো, সবার জন্য আমরা দোয়া করি, সবাই বড় হবে। আমার এখানে যারা আসবে সবাই একদিন অনেক বড় হবে, আমি সেই ব্যবস্থা তোমাদের করে দিচ্ছি। আমার কথা যদি তোমরা ইনশাআল্লাহ শুনো, স্যার। ইনশাআল্লাহ আমার কথা যদি তোমরা সবাই শুনো, তাহলে তোমরা একদিন অনেক বড় মাপের মানুষ হবে। দেখি আহিয়ান চলে আসছে আমাদের, আহিয়ান গুড। আহিয়ান, আমাদের টাইমও খুব কম, আমরা হয়তো আর 2-3টা কোয়েশ্চেন করতে পারবো। দেখি, দেখো এখানে একটা কবিতার 2টা লাইন আমি লিখে দিছি। তোমরা যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। আমি আগেই বলে নিই, আমি আমাদের 21 শতকের শিশুরা এই পেজে আমি কিন্তু 5-6 দিন আগে এই কবিতাটা শেয়ার করেছি। তোমরা সবাই দেখেছো এটা? না স্যার। দেখো নাই? তাহলে আমি যা শেয়ার, ঠিক আছে, তোমরা কথা বলো না, তোমরা দেখেছো। আমি এই প্রশ্নটা দিয়েছি দেখার জন্য যে তোমরা আসলে এগুলা ভালো করে দেখো কিনা। আমি 21 শতকের শিশুরা যাই শেয়ার করবো এটা খুব ভালো করে দেখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করি। আহিয়ান, তোমার লাইন শুরু, তোমাকে বলতে হবে এটা কোন কবির কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন। এটা ন্যাচারাল একটা কবিতা, কাঁঠাল পাতা, গ্রামীণ গ্রামীণ একটা ভাব আছে। জসিমউদ্দিন। তুমি আরেকটু চিন্তা করো, কনফার্ম হয়ে তারপরে কথা বলো। আমি তোমাকে সময় দিচ্ছি, তোমার এখনো 12 সেকেন্ড সময় আছে। তুমি বলছো জসিমউদ্দিন, আমি শুনলাম জসিমউদ্দিন। আমাদের আহিয়ান, আরো কিছু চিন্তা করতে চাও? লাইফলাইন কিন্তু তোমার আরো 3টে আছে। স্যার লাইফলাইন বাঁচাবো, জসিমউদ্দিন।
কবি জসিমউদ্দিন। ঠিক আছে, ও কনফার্ম কবি জসিমউদ্দিন। তোমরা যারা জানো তারাও খেয়াল করো। আমরা কম্পিউটারকে লক করে দিতে বলি। আনসার জীবনানন্দ আমি দাস। জানি এটার উত্তর। আহিয়ান, তুমি 5টা কোয়েশ্চেন 6 নাম্বার কোয়েশ্চেনে এসে আটকে গেছো। তোমার আরো 3টা লাইফলাইন ছিল, তারপরে তুমি 2টা লাইফলাইন ইউজ করে তুমি 5টার মধ্যে 4 পয়েন্ট হারিয়েছো। তুমি পেয়েছো 10 টাকা। তোমার জন্য 1 প্যাকেট ঝালমুড়ি চলে যাবে। তুমি 300 টাকার সমপরিমাণ একটা বই পাবে। তুমি আমাকে তোমার আব্বুর মোবাইল নাম্বার, তোমার পোস্টাল অ্যাড্রেস এগুলা আমাকে দিবে। এটা হচ্ছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা। জীবনানন্দ দাশ এই কাঁঠাল পাতা, শালিক পাখি, একদম গ্রামে যে ন্যাচারাল জিনিসগুলো থাকে খুব কাছ থেকে দেখা যায়, যেগুলো অন্য কবিরা দেখেইনি। তোমার জারুল ফুল, নদী, কচুরিপানা, এই ধরনের জিনিসপত্র নিয়ে উনি কবিতাটা লিখেছেন। এই কবিতাটার নামই হচ্ছে তোমরা যেখানে স্বাদ চলে যাও। খুব ভালো করে খেয়াল করো। উনি বলতেছে পৃথিবী সবাই সব জায়গায় চলে যাক, কেউ কানাডা চলে যাক, আমেরিকা চলে যাক, তোমরা রাশিয়ায় চলে যাও, যে যেখানে পারো চলে যাও, কিন্তু আমি যাব না। আমি বাংলার পরেই রয়ে যাব এবং আমি কাঁঠাল পাতা যে ঝরতেছে ভোরের বাতাসে, অর্থাৎ ভোরে বাতাস আসলে যে কাঁঠাল গাছের পাতা একটা একটা করে পড়ে, এই দৃশ্যটা খুব সুন্দর। জ্যৈষ্ঠ মাসের দিকে আসা এই এই- এই ঘটনাটা ঘটে। কাঁঠাল পাতা যখন বুড়া হয়ে যায়, লাল লাল হয়ে যায়, তখন বাতাস আসলে এগুলো উড়ে উড়ে পড়ে, হেলিকপ্টার মতো উড়ে উড়ে পড়ে, খুব সুন্দর, অনেক দূর যায়। কাঁঠাল পাতা যখন গাছ থেকে পড়ে ঘুরে ঘুরে হেলিকপ্টার মতো উড়ে উড়ে অনেক দূর যায়। এটা তোমরা যারা গ্রামে দেখেছো, এটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য। আমি আশা করি অনেকেই দেখেছো। এই জিনিসটাকে উনি কবিতায় হাইলাইট করেছে। তোমরা কে কে দেখেছো কাঁঠাল পাতা বাতাসে উড়ে উড়ে যায়? কে কে দেখেছো একটু দেখি তো, হাত তোলা দেও তো। সবাই মাইক অন করো। হ্যাঁ, কাঁঠাল পাতা খুব সুন্দর উড়ে উড়ে যায়। গুড। আমি স্যার এটা স্যার নিচে যায় স্যার, ঘুরে একেবারে ঘুরে যায়, পুরা ঘুরতে ঘুরতে পড়ে। ঘুরতে ঘুরতে যায়। তাহলে আমাদের আহিয়ান ক্লাস 7-এ পড়ে, কিন্তু সে 7 নাম্বার কোয়েশ্চেনে যেতে পারলো না, সে 6 নাম্বারে গিয়ে আটকে গেল। আহিয়ানের জন্য সবাই একটা তালি দেই। আহিয়ানের জন্য শুভকামনা। আহিয়ানের আরো 3টা লাইফলাইন ছিল, তুমি ইউজ করতে পারতে। তোমরা এরপরে যারা কম্পিটিশনে আসবে লাইফলাইন গুলো ইউজ করার চেষ্টা করবে। সবাই মাইক অন করে দাও। আমরা পরের দিন আমাদেরকে কম্পিটিটর হবে, সেখানে চলে যাচ্ছি। এই হচ্ছে সেই কবি জীবনানন্দ দাশ, বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। এই প্রকৃতি নিয়ে, ফুল নিয়ে, ফল নিয়ে, শালিক পাখি, চড়ুই পাখি, কচুরিপানা, এগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। তোমরা পড়ে দেখো। জীবনানন্দ দাশের বই তোমরা অবশ্যই পড়বে, আমি তোমাদেরকে সেই ব্যবস্থা করে দিব। আমরা আগামী দিনে আমাদের কে প্রোগ্রামে আসবে তার কাছে চলে যাচ্ছি। দেখি আমরা পরের কোয়েশ্চেন কি হতে পারে। স্যার চ্যাট বক্স। চ্যাট বক্স অন করে দিচ্ছি, একটু দাঁড়াও। একটা ছবি দেখতে পারতেছো? এই ছবিটা সবাই চিনো? এইটা একটা মসজিদের ছবি, অনেক পুরাতন একটা প্রাচীন মসজিদ। এটার নাম কি সবাই জানো? জি স্যার জানি স্যার। কি নাম? স্যার 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ স্যার। 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বাবারে বাবা, ভেরি সুন্দর করে বলছে, 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ। তোমাদেরকে জি, স্যার। বলতে হবে এই মসজিদটা কোথায়। খুলনা, চিটাগাং, রাজশাহী, বাগেরহাট। তোমাদের স্যার, সময় শুরু বাগেরহাট, যে স্যার, জি, আগে স্যার। চ্যাটে বলতে হবে। চ্যাট বক্সে আনসার যে আগে দিবে সেইভাবে পরের প্রতিযোগী। স্যার যারা দিছে আগে স্যার, সবচেয়ে আগে। সবচেয়ে আগে দিয়েছে যারা। 60 গম্বুজ মসজিদ আমি আগে দিবি। কে দিয়েছে? স্যার দাঁড়াও, যারা আগে দিয়েছে। আমি দেখতেছি, দাঁড়াও। সবার লাস্টে দিয়েছে টুটান, তার আগে দিয়েছে জাহিন, তার আগে দিয়েছে মানহা, তারপরে কই আমি তো এখানে ঠিক দেখতে পারতেছি না। স্যার আচ্ছা, সবচেয়ে উপরে স্যার যারা আছে। ও আচ্ছা, সবচেয়ে উপরে যারা। ভেরি গুড। যারা আনসার দিয়েছে সবাই মনে হয় রাইট আনসার দিয়েছে। আমি দেখি সবাই রাইট আনসার দিয়েছে তোমরা। যারা যারা কে? যারার সাথে আমি একটু কথা বলতে চাই। যারা যারা একটু মাইকটা অন করো, ইয়েস স্যার অন করছি। ভিডিওটা অন করো। যারা যারা সম্ভবত খুলনা থেকে, রাইট? নো স্যার কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। যারা যারা আনসার দিয়েছে সবার আগে, যারা কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 7 এ। দিন যে কম্পিটিশন হবে সেখানে যারা আসবে, তোমার
আমাদেরকে ইনবক্সে দিয়ে দিও। আর আজকে যে দুজন প্রতিযোগী ছিলে আফরা এবং আহিয়ান, তোমাদের পুরস্কার ঠিক মতো পৌঁছে যাবে। শর্ত হচ্ছে আমার চ্যাট বক্সে তোমাদের কুরিয়ার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল ফোন নাম্বারটা দিতে হবে। যারা কোন স্কুলে পড়ো একটু বলো সবাইকে, সবাই তোমাকে একটু চিনে নিক। আমি হাসিব ড্রিম স্কুল কলেজে পড়ি কুষ্টিয়া থেকে। আর আমি যে লেকচারগুলো আপলোড করি সেগুলো খুব ভালো করে একটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে, তাহলে তোমরা ভালো করতে পারবে কম্পিটিশনে। সবাই ভালো থাকো, খুদা হাফেজ। খুদা হাফেজ, টাটা, ভালো থাকো সবাই। আদাবাদ। আসসালামু খুদা আলাইকুম হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ স্যার, আমি ঠিক, একটা বলো বলো। হ্যাঁ, তাহিয়ার ভাই একটা কবিতা বলবে, বলো। ভেরি গুড, বলো, শুনি আমরা কবিতা, বলো। আচ্ছা, তোমার নাম বলো, কোন ক্লাসে কোন স্কুলে পড়ো, তারপরে কবিতা বলো। আমার নাম তাহমিদ ইসলাম। তাহমিদ। আমি মৌলভীবাজার থেকে বলছি। Very আবৃত্তি good. করছি কবি অপূর্ব দত্ত রচিত বাংলা টাংলা কবিতাটি। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার only 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায় ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলল, নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বুকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পুকা। মা বলল চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। সবাইকে ধন্যবাদ। ভেরি গুড। সেটাই কবিতাটার সামারিটা হচ্ছে, তোমরা সবাই শুনো। যারা আধুনিক মানুষ, বড় বড় শহরে থাকে, অনেক টাকা পয়সা, তারা তো বাংলা ভাষাটাকে ভুলে যায়, বাংলাটাকে পাত্তা দেয় না। বাঙালি হয়ে জন্মেছে কিন্তু বাংলায় কথা বলতে তাদের আপত্তি। উনি চাচ্ছে তার ছেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুব ভালো করুক, বাংলা টাংলা কোনো রকম পাশ করলেই হবে। এটা খুব খারাপ একটা কাজ। মাতৃভাষাটাকে আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। সবাই বাংলাটা আগে ভালো করে, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলাটাকে ভালো করে পড়বো বাংলা ভাষার জন্য। মানুষ কি করে বাংলা না শিখে অন্য ভাষায় চলে যায়। হ্যাঁ, বাংলা ভাষা ভালো করে জানতে হবে, ভালো করে বলতে হবে, উচ্চারণ শুদ্ধ হইতে হবে। তাহমিদের উচ্চারণ আমার চেয়েও ভালো, আমি তো ভালো উচ্চারণ পাই না, কি সুন্দর করে পড়লো। আর বাংলাটা পড়তে হবে বাংলা ভাষার জন্য, একমাত্র বাংলা ভাষার জন্য আমাদের সালাম, বরকত, জব্বার, রফিক অনেকেই জীবন দিয়েছে। এই কবিতাটা দিয়ে কবি আসলে ওই ধরনের মানুষ যারা আছে তাদেরকে একটা মানে টিটকারি করছে আর কি, যে তোমরা আসলে বাংলাটাকে পছন্দ করো না। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা, খুদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ বাবারা, ভালো থাকো, খুদা হাফেজ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবারা, খুব ভালো থাকো। খুব খুশি হয়েছি তোমরা সবাই আসছো, ভেরি গুড। খুদা হাফেজ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা, সবাই চলে যাও। হ্যাঁ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।